ওর মা বাপ নাই, ও এতিম, তাই বলে ওকে এটা করবে? আমি তো আল্লাহর কাছে গিয়ে জবাব দিয়ে তা করতে হবে আমার। আমি যদি আজকে প্রতিবাদ না করি, ও আরেকদিন আরেকজনকে করবে, এরপর আরো অনেকজনকে করবে, অনেক মেয়ের জীবনও নষ্ট করবে এভাবে। কাজের মেয়েকে রেপ করছে, এটা তো আসলে খুব খারাপের একটা বিষয়। তার চেয়েও জঘন্য কাজ করছে, ওর আপন ভাগ্নিকে পর্যন্ত ছাড়ে নাই। স্ত্রীর করা 50 লাখ টাকা যৌতুক মামলার অভিযোগে চট্টগ্রাম চকবাজার থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন আব্দুল্লাল রাজি প্রকাশ সুমন নামে এক ব্যক্তি। গ্রেফতারের পর শিশু ধর্ষণ সহ নানা অভিযোগ তুলেন স্বামীর বিরুদ্ধে স্ত্রী। 8 বছর সংসার জীবনে স্বামী আব্দুল্লাল রাজি প্রকাশ সুমনের হাতে যৌতুকের জন্য দফায় দফায় মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন গৃহবধূ কানিজ ফাতেমা। স্বামীর যৌতুকের চাহিদা মেটাতে নিজ পরিবারের সদস্যদের কাছ থেকে নিয়েছেন মোটা অঙ্কের টাকা ও সহযোগিতা, কিন্তু যৌতুকের চাহিদা মিটলেও স্বামী আব্দুল্লাল রাজীবের পরনারীর প্রতি লোভের চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছেন এই গৃহবধূ। সবসময় বলতো যে ভাইয়া ভাইয়া, মানে ভাইয়াকে বলতাম, ও তো একটা কম্পিউটারের পার্টসের বিজনেস ছিল ছোট। পরে শুধু বলতো যে মানে বাপের বাড়ি থেকে টাকা এনে দে, তোর ভাইকে বল আমাকে কোনো একটা বিজনেসে দিতে 50 লাখ টাকা এনে দে, নাহলে তোকে তালাক দিয়ে দিব বা তোদেরকে মেরে ফেলবো। এরকম আরো দিন দিন মানে বাড়তেছিল। বিভিন্ন মেয়ের ছবি ভিডিও গুলো দেখায় আমাকে বলতো যে এগুলো না হলে আমি এগুলা করতেই থাকবো সব সময়। তারপরেও আমি আমার মেয়ের দিকে তাকাই সবকিছু সহ্য করতাম। ভাইয়াকে বলছিলাম, ভাইয়ার দোকানে একটা মানে দেখাশোনা করার জন্য দেয়। এরপরও মানে ও শান্ত হয় নাই। আমি চাকরি করতাম, চাকরির টাকা জমায় ওকে লন্ডনেও নিয়ে গেছিলাম। এরপরও ও শান্ত হয় নাই। সবসময় শুধু বলতো যে মানে দোকানটা আমার নামে লিখে দিতে বল, না হলে আমাকে 50 লাখ টাকা নিয়ে আসবি। মেয়েরে ধরে ঘর থেকে বের করে দিত প্রায় সময়। আমি এখানে চলে আসতাম, এসে আবার আমার মেয়ের দিকে তাকাই আমি যাইতাম। এক পর্যায়ে এরকম করতে করতে ও এতটা হিংস্র হয়ে উঠছে যে আমার বাসায় একটা ছোট একটা আমার পালক মেয়ের মতো একটা মেয়ে ছিল, 12-13 বছর বয়স। ওর মা দিয়ে গেছে আমাকে, বাপ মারা যাওয়ার পরে ওর মা বিয়ে করে উন্নত চলে গেছে। মেয়েটাকে আমার মেয়ের সাথে খেলতো, মানে মেয়েটাকে আমার বাপের বাড়ি দিয়ে গেছিলাম। ও কাজ করতে গেছিল, ওখানে ও এসে জিজ্ঞেস করতেছি, মানে ও কান্নাকাটি করতেছে কি হয়েছে। ও বলতেছে, ফার্স্টে বলে নাই, পরে আবার জিজ্ঞেস করছি। পরের দিন আমাকে বলছে যে কি মানে সুমন ওকে ট্রেনে হিস্ট্রি রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণও করছে। তখন সুমন ভাই আমাকে জোর করে টেনে সুমন ভাইয়ের রুমে নিয়ে যায়। পর আমার কাপড় খুলে ফেলে, সুমন ভাইয়ের কাপড়ও খুলে ফেলে। আমি কান্না করছি, আমার মুখ চেপে ধরছে সুমন ভাইয়া। আমি কাউকে কিছু বললে সুমন ভাইয়া বলছে আমাকে মারবে, সুমন ভাইকে কেউ কিছু করতে পারবে না। আপু এসে দেখতেছে যে আমি কান্না করতেছি। আপু জিজ্ঞেস করছে যে কী হয়েছে, আমি কিছু বলিনি। এর পরের দিন জিজ্ঞেস করছে যে কী হয়েছে, তখন আমি আপুকে বলছি। তো আপু আমাকে নিয়ে সুমন ভাইয়ের কাছে গেছিলো, আপুকে থাপ্পড় মেরে ওখান থেকে বের করে দিয়েছে আমাদের দুজনকে। গৃহবধূ কানিজ ফাতেমা ও তার স্বজনদের অভিযোগ, সুমন বিভিন্ন নারীর সঙ্গে হোটেলে রাত কাটাতেন। পরনারীর সঙ্গে রাত যাপন ও শারীরিক সম্পর্ক স্থাপনের ছবি দেখিয়ে করতেন মানসিক নির্যাতন। তার হাত থেকে রক্ষা পায়নি পিতৃহারা 13 বছরের এক শিশু। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তাকে। আমি চাচ্ছিলাম আসলে আমার মতো কোনো মেয়ের সাথে যেন না হয় সমাজে। আর এরকম যে একটা ছোট বাচ্চা, আমারগুলো না হয় আমি হয়তো মাফ করে দিলাম, কিন্তু এই ছোট বাচ্চার এটা যদি আমি মাফ করে দিই তাহলে হয়তো আল্লাহ আমাকে মাফ করবে না। আমি এর সর্বোচ্চ শাস্তি চাই। ও এখন আর আমার স্বামী নাই, ও এখন ওই ছোট বাচ্চাটার আসামি। ওর সাথে যে অন্যায়টা করছে, আমার নিজেরও একটা সন্তান আছে, হয়তো আপনাদের সবারও সন্তান আছে। আমি যদি আজকে প্রতিবাদ না করি, ও আরেকদিন আরেকজনকে করবে, এরপর আরো অনেকজনকে করবে, অনেক মেয়ের জীবনও নষ্ট করবে এভাবে। ওই জন্য আমি ওর যথাযথ শাস্তি চাই, যেন কখনো কোনো পুরুষ এই ধরনের করতে না পারে। ওর মা বাপ নাই, ও এতিম, তাই বলে ওকে এটা করবে? আমি তো আল্লাহর কাছে গিয়ে জবাব দিয়ে তা করতে হবে আমার। আমি চাচ্ছিলাম আসলে আমার মতো কোনো মেয়ের সাথে যেন না হয় সমাজে। আর এরকম যে একটা ছোট বাচ্চা, আমারগুলো না হয় আমি হয়তো মাফ করে দিলাম, কিন্তু এই ছোট বাচ্চার এটা যদি আমি মাফ করে দিই তাহলে হয়তো আল্লাহ আমাকে মাফ করবে না। কেউ তো চায় না মানে বোনের সংসার এইভাবে ভেঙে যাক। আমরা তো ভাগ্নিও আছে একটা 4 বছরের, তো কেউ তো চায় না আসলে। তো চেষ্টা করছি প্রতিনিয়ত। যখন ওর এই জিনিসগুলো বেড়ে যাওয়ার ফলে এরপরে যখন একটা এতিম শিশুকে সেই যখন দর্শন করলো, তখন তার এটা মেনে নিতে পারতেছি না আর কি। ও তো রিসেন্টলি যেসব জিনিস দেখেছি আমি মেয়ে বিষয় নিয়ে, যে ও মেয়েদের সাথে বিভিন্ন জায়গায় রাত কাটাতো, কাজের মেয়েকে রেপ করছে, এটা তো আসলে ধরেন খুব খারাপের একটা বিষয়। তার চেয়েও জঘন্য কাজ করছে, ওর আপন ভাগ্নিকে পর্যন্ত ছাড়ে নাই।
আব্দুল্লাহ আল রাজীব প্রকাশ সুমনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার অতনু চক্রবর্তী। আব্দুল্লাহ রাজীব ছিল 2018 সনের যে যৌতুকমূলক আইন আছে, ওই আইনে হলো সে অরেঞ্জভুক্ত আসামি। তো আমাদের যে নিয়মিত পুলিশি কার্যক্রম, সেই কার্যক্রমের অংশ হিসেবে আমরা আসলে অরেঞ্জভুক্ত আসামি গ্রেফতার করি। আব্দুল্লাহ আল রাজীব প্রকাশ সুমনের বিরুদ্ধে যৌতুক মামলা ছাড়াও রয়েছে শিশু ধর্ষণ মামলা। মোহাম্মদ রুবেল, নিউজ ডে 24, চট্টগ্রাম।